Mr. Iyar Said, mone prane shotobhag Bangladeshi, but he has traveled around the world and professionally he had the opportunity to involve in many places. But he came in Bangladesh, নিজের মতো করে নিজের স্বপ্ন দিয়ে গড়ে তুলেছেন এইমস বাংলাদেশ। সেখানকার তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক। হি ইজ মাই গেস্ট টুডে। আজকে বৃষ্টি ভেজা মেঘলা দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্লিয়ার প্রেজেন্স, আই স্টাইল, নাথিং টু হাইড। প্লিজ জয়েন মি টু মিট হিম টুডে। Good morning, Said bhai. Keমন আছেন? Good morning. Thank you. Thank you. Iyar Said, বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় শৈশব এবং কৈশোর কাটে রাজশাহী শহরে। সেখান থেকে মাধ্যমিক পাঠ শেষ করে রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মান ডিগ্রি অর্জন করে আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করে ব্যাংকিং পেশায় নিযুক্ত হন। এ পেশায় 11 বছর থাকার পর পাড়ি জমান অস্ট্রেলিয়াতে। সেখানে অ্যাপ্লাইড ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে পোস্ট গ্রাজুয়েশন করে 1995 সালে দেশে ফিরে পুঁজিবাজার, বিভিন্ন ব্যাংক এবং বহুজাতিক প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। সংসার জীবনে তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। বর্তমানে তিনি এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। আপনার ছোটবেলা কেমন ছিল? আমার শৈশবের একটা বড় কাল কেটেছে রাজশাহীতে। একদম যে প্রাইমারি এডুকেশন ওটা আমার ওখান থেকে শুরু আর কি, বিকজ আমি তখন ক্যাডেট কলেজে পড়তাম। ফ্যামিলিতে আপনারা কয়জন ছিলেন? আমরা দুই ভাই। আমার বাবা গত হয়েছেন, আম্মা আছেন, উনি আমাদের সাথেই থাকেন। আর আমাদের ফ্যামিলি বলতে এটাই, আমার এক ছেলে এক মেয়ে। রাজশাহী ক্যাডেট কলেজ শেষ করে তারপরে তো আমি বুয়েটে ভর্তি হলাম আর কি, কিন্তু কিছুদিন পরেই মনে হলো যে এটা বোধহয় আমার জগৎ নয়। তো আমরা কয় সেমিস্টার ছিলেন বুয়েটে? 1.5 সেমিস্টার মতো আর কি। তো তখন চেষ্টা করলাম ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। প্রথম টার্গেট ছিল জার্নালিজম, বিকজ লেখালেখির একটা অভ্যেস ছিল। তো আমি শেষমেশ আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যেটা ইন্টারন্যাশনাল রিলেশনস, সেটাতে অনার্স করি। আইআর থেকে আপনি গ্রাজুয়েশন করে অনার্স করে এমবিএ করি। তো মার্কেটিংয়ে মেজর করলাম, কিন্তু প্রায় 30-33 বছর কেরিয়ারে মার্কেটিংয়ে আসলে কখনো কাজ করার সুযোগ হয়নি। দেন আমি আসলে মাইগ্রেট করি অস্ট্রেলিয়ায়। উদ্দেশ্য ছিল পড়াশোনা করা এবং দেখা, এবং ওখানে গিয়ে দেখলাম যে আমার যে এত জ্ঞান গরিমা আইবিএর, এগুলো আসলে কোনোই মূল্য নাই, কারণ আমাদের সিলেবাসগুলো এতই পুরনো বা দুনিয়া এত এগিয়ে গেছে, আমরা অনেক পিছিয়ে আছি এবং ওখানে কম্পিটিশনে টিকতে হলে পড়তে হবে। সো তখন আমি সিদ্ধান্ত নিই আমি ফিনান্স নিয়ে পড়াশোনা করব। 95 সালের দিকে আমি দেশে আসি ইউরোমানি কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য এবং দেশের কি হালচাল, ফিরে আসা যায় কিনা দেখার জন্য অনেক খোঁজ খবর নিয়ে দেখলাম আমার বন্ধু বান্ধব যারা বিদেশে চাকরি নিয়ে চলে গিয়েছিলো বা মাইগ্রেট করেছিল, তারাও অনেকেই ফিরে এসে বাংলাদেশে কিছু করার চেষ্টা করছে। সো আই লেফট মাই কনসাল্টিং জব অ্যান্ড বলতে পারেন বাসার একটা ছোটো কর্নার থেকে উই স্টার্টেড। তো তখন 3 কোটি টাকা লাগতো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করতে, কিন্তু ওই রকম টাকা তো আমাদের আসলে ওই সময় 3 কোটি অনেক টাকা ছিল না। কিন্তু একটা শর্ত ছিল আইনে যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন জনস্বার্থে এটা শিথিল করতে পারবে, অ্যান্ড সেই থেকে যাত্রা শুরু। এরপরে আমরা 2000 সালে বাংলাদেশের প্রথম বেসরকারি প্রাইভেট মিউচুয়াল ফান্ড ছাড়ি। আমি যদি একেবারেই মিস্টার সাইদের ব্যক্তিগত ভালো লাগার জিনিসগুলো জানতে চাই, তার হবিজ জানতে চাই। একটা শখ আছে, আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যান। আসলে বাংলাদেশের কোনো ক্রিকেট খেলা হলে আমরা সপরিবারে স্টেডিয়ামে গলা ফাটাই। তাছাড়া বিভিন্ন বয়সে আসলে বিভিন্ন হবি ছিল। স্ট্যাম্প কালেক্ট করা একসময় একটা বিরাট ছিল। আমার বেশ কিছু অনেক পুরনো স্ট্যাম্প কালেকশন আছে, কারেন্সি কালেকশন ছিল। তারপরে হয় একটু ঘোরাঘুরি করার সুযোগ পেলেই আমরা বাংলাদেশে আনাচে কানাচে চলে যাই, সুন্দরবনে ঘুরে থেকে এসেছি। তাছাড়া দেশের বাইরেও রিসেন্টলি আমরা একটা ওয়ার্ল্ড ট্যুর করছি 3 মাসে। তবে রিসেন্টলি যেহেতু এখন বয়স হয়েছে, অনেক দৌড়াদৌড়ি কম করতে পারি, আমি একটা প্রজেক্ট, এটা ব্যক্তিগত প্রজেক্টই বলতে পারি, করছি যে 1971-এর ওয়ার, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ওয়ারের উপরে বিভিন্ন দেশে যেসব বই বেরিয়েছে আমাদের বাংলাদেশ সহ, এগুলোর একটা ছোট লাইব্রেরি করা এবং বেশ কিছু দুর্লভ বই যেটা একবার মাত্র পাবলিশ হয়েছে, এরকমও কিছু বই আমি কালেক্ট করতে পেরেছি। যদি অন্য একটা প্রসঙ্গে আসি, আপনার পোশাক আদির ব্যাপারটা যদি জানতে চাই, যে কোন ধরনের ব্র্যান্ড কিংবা কোন সাজটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ব্র্যান্ড যে ইউজ করি না তা না, যেহেতু বাইরে ছিলাম
এটা একটা অভ্যাস হয়ে যায়। কিন্তু স্বাচ্ছন্দ্য যদি বলেন তাহলে এই যে মামুলি পোশাকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। সাইদ ভাই, আপনি তাহলে অ্যালাউ করলে আমরা আপনার অফিস এবং অন্যান্য জায়গাগুলোর দিকে শুরু করতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু এখন তো অনেক সকাল, আমরা ব্রেকফাস্ট করে নিয়ে রওনা দিলে ভালো হয়। প্লিজ জয়েন। prefer English breakfast? ইউজুয়ালি ওয়ার্কিং ডেতে, কারণ এটার একটা কুইক হয়ে যায়, তাড়াতাড়ি আর হেলদি। তবে ছুটির দিনে কিন্তু অন্য ব্যাপার। কেমন? ছুটির দিনে আমাদের একদম ট্র্যাডিশনাল পরোটা, ডিম, ভুনা মাংস উইথ আর নর্মাল ডেতে এই কর্নফ্লেক্স বা ওয়েস্টার্ন। তো আমার একটা স্পেশালিটি জুস আছে, টমেটো উইথ টোবাস্কো। অলরাইট, সো ইউ ক্যান ট্রাই দ্যাট। Oh, this is already ready, huh? রাইট, অলরেডি রেডি। What about the lunch? খাওয়াটা হালকা হয় দুপুরে, রাত্রে একটু হেভি হয়ে যায়। হেভি মানে কি থাকে ওখানে? রাত্রে সাধারণত রাইস, যদি দুপুরে যেহেতু ব্রেড বা এই ধরনের থাকে। আবার কোনো কোনো দিন যদি আমরা দুপুরে কোনো ফ্রাইড রাইস বা এই ধরনের কিছু খাই, তাহলে রাত্রে আবার রুটি। দেশের বাইরে যখন ভাই আপনারা বলছিলেন যে বেড়াতে যান, তখন ওখানে কি জাতীয় খাবার আপনারা প্রেফার করেন? নর্মালি আমরা সি ফুড বেসড খাবার যেটা, তবে আমরা প্রত্যেক দেশেরই তাদের কিছু ট্র্যাডিশনাল ফুড ট্রাই করার চেষ্টা করি আর কি, যেটা আমাদের খাওয়া চলবে এরকম। আপনার একদম প্রিয় খাবার কোনটা, একেবারে প্রিয়? তাহলে বলতে হবে ব্যাক টু বেসিক। ওকে, হ্যাঁ, পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি। আমি যদি আপনার আবার একটু পার্সোনাল লাইফে ব্যাক করি, ভাবির সাথে আপনার কবে বিয়ে হয়েছিল, আগে পরিচয় ছিল কিনা? হ্যাঁ, আমরা 30 বছর পার করে ফেলেছি। তার আগেও বোধহয় 5-6 বছর পরিচয় ছিল। সো কাজে এটা আমাদের নিজেদের পছন্দেরই বিয়ে করা। হ্যাঁ, বিয়ে করার এতদিন যখন টিকে গেছে, তখন মনে হচ্ছে পছন্দটা ভুল ছিল না। ভাবি, আমি যদি ভাইয়ের ব্যাপারে জানতে চাই, মিস্টার আইওয়ার সাইদের ব্যাপারে জানতে চাই, আর তার পছন্দের কোন জিনিসটা, মানে তার ভালো লাগে কোন জিনিসটা আপনার? খুবই কেয়ারিং, উইটি, যেটা খুবই ভালো লাগে আমার কাছে। উইটি, রেসপন্সিবল তো বটেই, আমার ব্যাপারে, আমার ছেলেমেয়ের ব্যাপারে, তার প্যারেন্টসের ব্যাপারে। আর ইট ইজ এনাফ, আর কি করবে। শাহিদ ভাই, তাহলে আমরা কি আপনার অফিস এবং অন্যান্য জায়গা যেখানকার বললাম আমরা শুরু করতে পারি? হ্যাঁ শিওর, আমার মনে হয় আমরা আর্লি স্টার্ট করাই ভালো। তো এর মধ্যে আমি যতক্ষণ রেডি হচ্ছি, আমি আমার মেয়েকে ডাক দিয়ে পরিচয় করে দিই। কানেতা, জাস্ট ওর বিবিএ কমপ্লিট করে আসছে সিডনি থেকে, এখন দেশেই থেকে যাবে বলছে। তো ও এর মধ্যে একটু আমাদের বাসাটা ঘুরিয়ে দেখে নিতে পারে। ওকে কানেতা? থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ফর দ্য ব্রেকফাস্ট। Dear viewers, you're watching Clear Presents iStyle Nothing to Hide. আমরা এসেছিলাম মিস্টার আইওর সাইদের বাসায়, তার বাসায় আমরা ঘুরে ফিরে দেখলাম। এবার যাব তার কাজের জায়গায়। প্লিজ স্টে উইথ আস। iStyle সৌজন্যে ক্লিয়ার। ওয়েলকাম ব্যাক টু ক্লিয়ার প্রেজেন্টস iStyle নাথিং টু হাইড। আমাদের আজকের গেস্ট মিস্টার ইয়র সাইদের অফিস এইমস অফ বাংলাদেশ। এইমস অফ বাংলাদেশ হলো, তিনি তার অফিসের সুন্দর একটা নাম দিয়েছেন নগরবাড়ি। সাইদ ভাই, আপনার কাছ থেকে আপনার নগরবাড়ির গল্পটা শুনতে চাই। হ্যাঁ, এটা একটু মজার আছে সূত্র। আমাদের এই কোম্পানির দুটা প্রপার্টি আছে। একটা তো হলো এই যে ফ্লোর স্পেস এখানে শহরে, ঢাকা শহরে, আর একটা আমাদের খামার বাড়ির মতো আছে শ্রীপুরে। তো ওটাকে আমরা বলি আমাদের কোম্পানির দেশের বাড়ি।
আর এটা হলো কোম্পানির শহরের বাড়ি, যেটা হেড অফিস। আমরা হেড অফিস না বলে এটাকে বলছি নগর বাড়ি। আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার লোগোর কালারটা হচ্ছে লাল সবুজ, বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ এই গল্পটা। হ্যাঁ, আমরা তো আপনারা জানেন বাংলাদেশে একটা ব্যবসা প্রথম শুরু করেছি প্রাইভেট সেক্টরে, কিন্তু আমরা ওটা ন্যাশনালিস্টিক ফিলিংস থেকেই করেছি। তো আমাদের এটা যে কালারটা, এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল ফ্ল্যাগ, যদি খেয়াল করে দেখেন আমাদের এমসের এটা। এটা আমাদের মূল অফিস, নগরবাড়ির মেনে। নগর শুরু হলো। এই জায়গাটাকে আমরা বলি রাঁধেভু। আমাদের যারা ইনভেস্টর আছে বা গেস্ট আছে, রাঁধেভু শব্দটা খুব ইটস এ ফ্রেঞ্চ ওয়ার্ড, যে প্লেস টু মিট। ওকে, এখান থেকে আমাদের অফিসের স্টাফ গুলো সেকশন কি মনে হচ্ছে আপনি কোনো নামে আলাদা করেছেন? হ্যাঁ, একটু ডিফারেন্ট। আমাদের এই সেকশনটাকে আমরা বলি ফিউশন। এখানে আমাদের হেড অফ অপারেশনস বসে, তার কাছে সব জায়গাকার প্রবলেম আসে, সেটাকে সে ফিউশন করে। এরপরে যে রুমটা, এটাকে আমরা আসলে প্রিসিশন বলছি। ইট ইজ অরিজিনালি মেনলি এ ডিলিং রুম। আমরা স্টক এক্সচেঞ্জের সাথে যে আমাদের ট্রানজ্যাকশনগুলো হয়, বেচা কেনা, এখানে মূল মন্ত্রটা হচ্ছে খুব প্রিসাইজলি করতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, একটু 19-20 মিস্টেক হয়ে গেলে কিন্তু লোকসান হয়ে যাওয়া, ভুল হয়ে যাওয়া, খেসারের দোয়ার আসে। তো সেই জন্য এই রুমটাকে আমরা বলি প্রিসিশন। ভেরি গুড আইডিয়া। আমরা নেক্সট কি আসি আমরা এদিকে। জি প্লিজ। হ্যাঁ, আমি যেমনটা বলছিলাম, এটি আমাদের মেন অফিস। এখানে ইন্টারেস্টিং ওয়ার্কআউট। হ্যাঁ, এটা একটা মিনি জিম, ইউ নো। ওয়াও, আমরা অফিসে ইন হাউস করে রেখেছি। and here goes the boss. এটা একটু আমরা প্রথম ভেঙেছি। It's not managing directors or chairmen. The boss, whoever is the boss, he will sit here. So boss is with me. Okay, So this is my room. Wow. এটা মোটামুটি পলিসি আর অন্য ট্রেডিং রিলেটেড হাই অপারেশন না থাকলে এটা রিল্যাক্স করে বসার। Wow, Shahid bhai, what a view. ইউজুয়ালি হয় কি, এই ধরনের কোনো ভিউ থাকলে নর্মালি খেয়াল করে দেখবেন আমাদের একটা টেন্ডেন্সি আছে যে চেয়ারম্যানের রুম বা ম্যানেজিং ডিরেক্টর রুম অর চিফ যারা থাকেন, জি, তাদের চেম্বার হয় এখানে। সো অ্যাকচুয়ালি আমাদের অফিসে আমরা কোনো চেম্বারই রাখিনি। হ্যাঁ, ইট ইজ ওপেন অফিস। আর এই জায়গাটা আমরা রেখেছি ফর দি এনজয়মেন্ট অফ অল আওয়ার স্টাফ। এটা আমাদেরই নিজস্ব ইনফিউশন, এই যে ফিলোসফি, হ্যাঁ, যে আমরা এখানে কাজ করছি, সারাদিন কাটাবো, হ্যাঁ, এই কনসেপ্ট থেকেই নিয়ে আসা। এটা হচ্ছে ইন্সপিরেশন। হ্যাঁ, কাজ হচ্ছে যে এখানে থাকলে সবাইকে ইন্সপায়ার। সেটা আপনার বাবা ছিলেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট, দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াতেন, গণিতবিদ ছিলেন। আপনি পুঁজিবাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন। বাবার কি স্বপ্ন ছিল এরকমই আপনি করবেন? ঠিক ডাইরেক্টলি ওরকম না হলেও, বাট উনি একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছেন। কারণ ওনারা যখন উনি বিদেশে যান পিএইচডি করতে, তখন বাঙালি মুসলমান তারা গ্রাম ছেড়েই বেরোতো না। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ আওয়ার ইন্সপিরেশন। এই জন্য আমরাও বাইরে যেতে পেরেছি, শিখেছি। গোছানো মানুষ ছিলেন, হ্যাঁ, স্ট্রিক্ট ছিলেন। তো আমাদের লাইফেও আমরা সেটা করেছি। হ্যাঁ, ওই ডিসিপ্লিনটা নিয়ে এসেছি। অ্যান্ড হি ওয়াজ এ ফ্যামিলি ম্যান। অ্যাকচুয়ালি উই আর এ ভেরি ক্লোজ ফ্যামিলি। আমাদের বাবা, চাচা, মামা, খালা সবাই আর কি। আমরা একই জায়গায় থাকি অ্যাকচুয়ালি এখনও, একান্নবর্তী না হলেও। সো ইয়েস, দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড। আপনার চোখ দিয়ে যখন বাংলাদেশকে দেখেন, কি মনে হয় এখন কেমন অপরচুনিটি আছে বিভিন্ন জনের যদি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়? অপরচুনিটি আছে কিনা তার প্রথম জিনিসটা হয় যে জিনিসটা আছে কিনা। যদি জিনিসটা না থেকে থাকে, অবশ্যই অপরচুনিটি আছে। তো সেদিক দিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আমরা যদিও এখনও নিজেদেরকে মধ্যম আয়ের দেশ বলছি, তারপরেও দেখা যাচ্ছে নৌকায় করে এখনও অনেকে বিদেশে পাড়ি দিচ্ছে। তার মানে কি, যে সুযোগ এখনও
এখানে সৃষ্টি করার একটা স্কোপ রয়েছে। কারণ আমাদের এখানে বড় সমস্যাটা হচ্ছে আমাদের পলিসি সাপোর্ট আছে অনেক, কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়ে দেখা যায় হাজার রকম বাধা সৃষ্টি করা হয়। এটা অনেক সময় অজ্ঞাতর কারণে হয়, অনেক সময় হিংসা দেশের কারণে হয়, আর অনেক সময় হচ্ছে কি আমরা নিজের পায়ে কুড়াল মারার মতো একটা অবস্থা হয়। তো সেইগুলা ধৈর্য ধারণ করে যে এটা যদি অন্য কারো বাবার দেশ হয়, এটা আমার বাবারও দেশ, সেই নিয়ে যদি কেউ খুঁটি কেটে বসে থাকে তাহলে কিন্তু সেই এই বাধা বিপত্তি অতিক্রম করে তার সাকসেস পয়েন্টে পৌঁছাতে পারবে। সেরকমই প্রত্যাশা করি। সাইদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম টুডে। উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ ইমদাদ, ইট ওয়াজ ভেরি নাইস মিটিং ইউ। ইটস আ প্লিজিং এক্সপেরিয়েন্স। The same here. Same here. Thank you very Take much. care. Dear viewers, iStyle-এর নেক্সট এপিসোডে আমরা আমাদের বিজনেস কমিউনিটি থেকে অন্য কোনো বিজনেস লিডারকে নিয়ে আসবো, তার নিজের স্টাইল, তার কাজের স্টাইল সম্পর্কে জানার চেষ্টা করব। And until we see you again in next week, I wish you a very good week. Please take care.